সঠিক ব্যবস্থাপনা, পরিষ্কার পরিচ্ছন্নতা, সৌন্দর্য, কেনাকাটা সহ সর্বশেষ নিরাপত্তা কি নেই এই পার্কটিতে? বলছি বাংলাদেশের প্রেক্ষাপটে সবথেকে আদর্শ ফ্যামিলি পার্ক শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্কের কথা। ফ্যামিলি অথবা প্রিয় মানুষদের সাথে নিরাপদে আনন্দময় সময় কাটানোর জন্য সবথেকে সেরা একটি জায়গা হতে পারে এই পার্কটি। শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্ক সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি এই ভিডিওতে। প্রিয় দর্শক, পার্কটিতে যাওয়ার জন্য আপনাদের চলে আসতে হবে গুলিস্তান। তো গুলিস্তানে বাস এবং লেগুনা পেয়ে যাবেন। তো বাস এবং লেগুনা দিয়ে আপনাদের চলে যেতে হবে কেরানীগঞ্জ কদমতলী গোল চত্বরে। ভাড়া নিবে 30 টাকা, সময় লাগবে 15 থেকে 20 মিনিট। তো কেরানীগঞ্জ গোল চত্বর এসে এখান থেকে আপনারা সিএনজি অটোরিকশা পেয়ে যাবেন। তো তাদেরকে বললেই শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্কের সামনে নিয়ে নামিয়ে দিবে। অটো রিক্সা দিয়ে গেলে ভাড়া নিবে 20 থেকে 30 টাকা। শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্কের সামনের অংশে রয়েছে অনেক বড় এবং গুছানো টিকিট কাউন্টার, যেখান থেকে একসাথে অনেক মানুষ টিকিট সংগ্রহ করতে পারে। টিকিট কাউন্টারের দেওয়ালে পার্কের ভিতরের রাইডগুলোর মূল্য তালিকা সহ একসাথে অনেকগুলো রাইডের প্যাকেজ রয়েছে, যা ভ্রমণকারীরা উপভোগ করতে পারবে। টিকিট কাউন্টারের পাশে একটি তথ্য কেন্দ্র রয়েছে, যেখান থেকে দর্শনার্থীরা পার্ক সম্পর্কে যে কোনো প্রশ্নের উত্তর পেয়ে যাবে, যা আনন্দ যাত্রাকে আরও সহজ করে তুলবে। এছাড়াও টিকিট কাউন্টারের পাশেই একটি দোকান রয়েছে, যেখানে গরুর খাঁটি দুধ আর দই পাওয়া যায়। আপনারা চাইলে এগুলো কিনে খেতে পারবেন। একটি বিষয় মনে রাখা দরকার, এই পার্কটির কার্যক্রমের শুরুর দিকে প্রবেশ মূল্যের প্রয়োজন হতো না, কিন্তু বর্তমানে পার্কটিতে শুধু প্রবেশ করতে 100 টাকা টিকিট লাগে, যা টিকিট কাউন্টার থেকে সংগ্রহ করতে হয়। শুরুতে প্রবেশ মূল্য না লাগার কারণ হতে পারে এটি তাদের একটি মার্কেটিং পলিসি ছিল। বাহির থেকে পার্কের ভিতরে কোনো ধরনের খাবার নিয়ে প্রবেশ করা যায় না। দর্শনার্থীদের জন্য প্রবেশ মুখে রয়েছে একটি ফুড কোর্ট, যেখানে সব ধরনের খাবার পাওয়া যায়। একটি বিষয় তো আমরা সবাই জানি, প্রতিটি দর্শনীয় জায়গাতে খাবারের দাম একটু বেশি হয়। এই জায়গাটিও তার ব্যতিক্রম নয়। তবে সব থেকে ভালো লাগার বিষয় হলো এখানে সুন্দর এবং নিরাপদ পরিবেশে খোলা আকাশের নিচে বসে খাবার খাওয়ার বিষয়টি উপভোগ করা যায়। প্রিয় দর্শক, এই পার্কের বাহিরের অংশে গাড়ি পার্কিং এর জায়গা রয়েছে। তো আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন তাদের চিন্তার কোনো কারণ নেই। এছাড়াও এই পার্কে রয়েছে অত্যন্ত গুছানো একটি মার্কেট, যেখানে বিভিন্ন সিরামিক্সের জিনিসপত্র সহ কাপড় এবং অন্যান্য আরো অনেক কিছু পেয়ে যাবেন, যা আপনারা চাইলে এখান থেকে কিনতে পারবেন। যারা পরিষ্কার পরিচ্ছন্নতা ভালোবাসেন, চারদিকে গুছানো জিনিস পছন্দ করেন, তাদের জন্য এই পার্কটি হতে পারে শ্রেষ্ঠ একটি জায়গা। এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন পার্কটি, যেটা অনেকের পছন্দ হতে বাধ্য। এছাড়াও আমার আরও একটি বিষয় অনেক ভালো লেগেছে, প্রতিটি রাইডের পাশে একজন নিরাপত্তা কর্মী থাকে, যে এই রাইডটি কিভাবে ব্যবহার করতে হবে, রাইডটিতে ওঠার পরে কি কি করা যাবে না, এই সকল দিক নির্দেশনা দিয়ে দেয়, যেটা অনেক গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্ক সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। সো আপনারা যারা যাবেন তারা এই টাইমটি মাথায় রাখবেন।
এখানে আরও একটি দারুণ বিষয় রয়েছে, সেটি হচ্ছে জম্বি হাউস, যেখানে আর্টিফিশিয়াল বিভিন্ন ভূতের সাউন্ড এবং ভয়ঙ্কর সব দৃশ্য তুলে ধরা হয়, যেটা আপনাদেরকে থ্রিলিং একটা ফিল দিবে। সো আপনারা এখানে গেলে অবশ্যই এই জম্বি হাউজের বিষয়টি উপভোগ করতে পারবেন। শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্কের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি চেষ্টা করেছি সকল খুঁটিনাটি বিষয় আপনাদের সামনে তুলে ধরার। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যারা ফেসবুকে দেখছেন তারা পেজটি ফলো করতে পারেন।